যে দেখেন আমাকে $18 আমি পেয়েছি। $10 তুলে $18 পেয়েছি। এটা উপরে গিয়েছে, আমার অনুমান সঠিক হয়েছে। আমি প্রফিট করেছি 8.30 সেন্ট, $8 নগদ, রকেট এবং উপায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি এক্সপার্ট অপশন অ্যাকাউন্ট খুলে দেখাবো সবাইকে। ট্রেডিংয়ের একটা প্ল্যাটফর্ম, এটা আমরা অনেকেই জানি যে এক্সপার্ট অপশন। তো এক্সপার্ট অপশন কীভাবে ট্রেড করবেন, এটার স্ট্র্যাটেজিটা কী, সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিও একটু লং হতে পারে। ভিডিও একদম শুরু থেকে একটা অ্যাকাউন্ট শুরু করার পর, তারপর অ্যাকাউন্ট ভেরিফিকেশন এবং টাকা ডিপোজিট অ্যান্ড টাকা উইথড্র কীভাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো মোবাইল থেকে, সবার মোবাইলেই প্লে স্টোর আছে, তো প্লে স্টোরে চলে যাবেন। আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে এখানে সার্চ বাটনে আমরা লিখব এক্সপার্ট। এই যে এক্সপার্ট অপশন চলে আসছে, এক্সপার্ট অপশন দেখেন, এক্সপার্ট অপশন চলে আসছে। এখন আমরা এক্সপার্ট অপশন এটা ইনস্টল করব। তো এক্সপার্ট অপশন থেকে বিকাশ, নগদে কিভাবে টাকা ডিপোজিট এবং টাকা উইথড্র করবেন, একটা ফুল ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখা যাক। তো দেখতেই পাচ্ছেন আমাদের এক্সপার্ট অপশন ইনস্টল হয়ে যাবে, আর 1 মিনিট টাইম লাগবে। তো একদমই ফুল ভিডিওটা দেখবেন, না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো ইনস্টল হয়ে গেছে আমাদের। আমরা এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে, এই যে নিচে দেখেন ওপেন আছে, ওপেনে ক্লিক করলাম। এক্সপার্ট অপশন ওপেনে যাচ্ছে। তো অনেকে আমাকে বলেন যে ভাইয়া, এক্সপার্ট অপশন বা ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো আসলে কি জুয়া নাকি? আমি আপনাদেরকে বলে রাখি যে এক্সপার্ট অপশন জিনিসটা হচ্ছে আপনার শেয়ার মার্কেটের মতো। শেয়ার মার্কেটে একটা স্ট্র্যাটেজি আপনাকে ফলো করতে হয়। আর এইসব ট্রেডিং অ্যাপ দিয়ে আপনি খুব সহজে ট্রেড ধরে মুনাফা অর্জন করতে পারেন। তো এখানে আমাকে, এই যে দেখেন উপরে উপরে খেয়াল করুন, এটা আমার ডেমো অ্যাকাউন্ট চলতেছে। যে দেখেন ডেমোতে আমাকে $10,000 দেওয়া হয়েছে। এবার 3 ডটে যদি ক্লিক করি, এটা কীভাবে পাবেন, এটা হচ্ছে এই যে এখানে উপরের সিরিয়ালে 3 ডটে ক্লিক করলে এখান থেকে দেখেন এখানে ট্রেড হিস্টোরি, উইথড্রয়াল, এডুকেশন। আপনি এখানে এডুকেশনে ক্লিক করে ট্রেডিং সম্পর্কিত ওনারা একটা শর্টকাট স্কিল তৈরি করছে, যেটা দেখে আপনি সহজে ট্রেডিং শিখতে পারবেন। তো এখান থেকে যদি উইথড্রতে ক্লিক করেন, তো উইথড্রতে ক্লিক করার পর যে দেখেন বেঙ্গলি ক্যাশে ক্লিক করলে এই যে দেখেন এখন অবশ্য নগদ আছে। দেখেন নগদ, আপনারা নগদটা সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এটা উইথড্র। আর এখানে আপনার ডলারটা লিখে নেবেন। এখানে সর্বনিম্ন হচ্ছে $250। আচ্ছা, আর এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিবেন। তো আমরা মূলত আগে ডিপোজিটটা দেখতে হবে। তো এখান থেকে 100 ডেমো অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার রিয়েল আর ডেমো দেখাচ্ছে। আমি রিয়েলে ক্লিক করি। রিয়েলে ক্লিক করার পর এখানে আপনি ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, অথবা আপনার জিমেল থেকেও কানেক্ট করতে পারবেন। তো ফেসবুকের থেকে ভালো আমার মনে হয় যে জিমেল কানেক্ট করা। তো আমি এখান থেকে গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আমি এখান থেকে আমার একটি জিমেল বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটা জিমেল বসিয়ে দেবেন। সাইন ইন টু এক্সপার্ট অপশন, এখানে কন্টিনিউ বাটন আছে, এটা ক্লিক করে দিন।
ইস ওয়াসাম, আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। এখন এটা সরাসরি ডিপোজিটে চলে আসছে। এখান থেকে আপনি নগদ, রকেট এবং উপায় এগুলা দিয়ে ডিপোজিট করতে পারেন। তো আমি রকেট দিয়ে দেখাই। হ্যাঁ, তো এখান থেকে দেখেন, আপনি যদি 12,000 টাকা ঢুকান সেক্ষেত্রে আপনার 100% বোনাস আছে। তো আমি যেহেতু প্রথম অবস্থাতে খুলবো, সবাই প্রথম অবস্থাতেই খুলবেন, তো সেক্ষেত্রে কম অ্যামাউন্ট ধরাটাই ঠিক। এখান থেকে সর্বনিম্ন 1300 টাকা, মানে ধরেন $10 এরকম। তো এখান থেকে পে অপশন আছে, প্লেতে ক্লিক করে দিবেন। প্লেতে ক্লিক করার পর এখানে আপনার ফার্স্ট নেম, যেটা রকেটে যেটা ফার্স্ট নেম দেওয়া আছে, ফার্স্ট নেমটা দিবেন, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়ার পরে ক্যাশ আউট ফ্রম, এখানে আপনার নাম্বারটা, দেখেন ওকে হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের ডিটেলস এখানে শো করছে, কারেন্সি রেট আমি প্রসেস দিয়ে দিলাম। তো এখানে একটু লোডিং দেখাচ্ছে। তো এখানে ডিপোজিটে আসার পর এখানে আপনাকে একটা এজেন্টের অ্যাকাউন্টে অ্যামাউন্টটা দিতে হবে। তো এখানে দেখেন একটা এজেন্টের নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারটা সিম্পলি কপি করে নেবেন। কপি হয়ে গেছে, টাকার পরিমাণ 1300 টাকা। এবার আপনি আপনার রকেট অ্যাকাউন্টে চলে যাবেন, অ্যাকাউন্টে চলে গিয়ে এখান থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার লিখবেন 1300 টাকা, মানি ট্রান্সফার। তারপরে টিআরএক্স আইটি যে নাম্বারটা, সেটা এখানে উঠে দিবেন। দিয়ে দেওয়ার পর পেমেন্ট নিশ্চিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে কিছু সময় নেবে। কিছু সময় নেওয়ার পর এই যে দেখেন সময় নিচ্ছে। কিছু সময় নেওয়ার পরে এটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তখন আপনি ট্রেড ধরবেন। তবে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে, রিয়েল অ্যাকাউন্টে আপনি প্রথম অবস্থাতে অ্যাকাউন্টে টাকা না পুড়িয়ে আপনি ডেমো দিয়ে, যে ডেমো ব্যালেন্স 10,000 আছে, 10,000 দিয়ে আপনি ট্রেড করেন, শিখেন, ঠিক আছে? তারপরে আপনি ট্রেড ধরেন। তো এইখান থেকে দেখেন ট্রেডটা আসলে কিভাবে ধরে সেটা আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এই যে দেখেন এটা কিন্তু এখন ডাউনে আছে। তো আপনাকে অনুমান করে ধরতে হবে যেটা উপরে চলে যাবে না নিচে নেমে আসবে শেয়ারটা। তো আমি যদি ধরি যেটা বাই, আচ্ছা আমি বাইতে ধরলাম, এটা উপরে যদি যায়, এটা সমান পরিমাণ যদি হয়, সেক্ষেত্রে আমি টাকা ডাবল পাবো। আর যদি না হয় তাহলে আমার এটা চলে যাবে। এখানে ইনভেস্টমেন্ট কমিয়ে নেবেন আপনারা। আমি ডেমোতে $10 দিয়ে ধরছি। এই যে দেখেন ধরলাম। এই যে দেখেন আমাকে $18 আমি পেয়েছি।
$10 তুলে $18 পেয়েছি, এটা উপরে গিয়েছে, আমার অনুমান সঠিক হয়েছে। আমি প্রফিট করেছি 8.30 সেন্ট, $8। তো ঠিক এভাবেই আবার যদি অনুমান করেন যে এটা নিচে যাবে, তাহলে আপনি সেলে ধরবেন। তো আমার মতে আপনারা শিখে তারপরে ট্রেড করবেন। এটা ট্রেড কিন্তু খুবই রিস্ক, টাকা চলে যাবে। যদি না শিখে যদি ট্রেড ধরেন, সেক্ষেত্রে কিন্তু টাকা চলে যাবে, টাকা ব্যাক পাবেন না। তো 3 ডটে ক্লিক করে এখান থেকে আপনি এডুকেশনে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওগুলো দেখে 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 হাউ টু স্টার্ট, কীভাবে ফার্স্ট স্টেপ ধরতে হয়, কীভাবে স্কিল ডেভেলপমেন্ট করতে হয়, রিকভারি অ্যান্ড গ্রো কীভাবে করতে হয়, ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো কীভাবে করতে হয়, এটা দেখে কিন্তু আপনি শিখে নিতে পারেন। তো এক্সপার্ট অপশন নিয়ে এই ভিডিও আমার। তো যদি উইথড্র ভিডিও চান, সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানান, সেক্ষেত্রে আমি উইথড্র ভিডিও দেব। আর নেক্সট কী ধরনের ভিডিও আপনারা চান, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল, অনেকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক চেয়েছেন, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এবং সেখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে আমার সাথে কমিউনিকেশন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু অসুস্থ, তাই হয়তো কথাটা একটু আটকে আটকে আসছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।